আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা এইচএসসি 26 ব্যাচের জন্য, স্পেশালি যারা এইচএসসির পর মেডিকেল প্রিপারেশন নিবা বা মেডিকেল টার্গেট করছো তাদের জন্য সবচেয়ে ওয়ান কাইন্ড অফ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হইতে যাচ্ছে। কারণ একদম ফ্রিতে, একদম পরীক্ষার এইচএসসি পরীক্ষার শেষ পর্যন্ত প্রি মেডিকেলের প্রস্তুতি, টোটাল গাইডলাইন এবং তোমাদের জন্য আমরা কি আয়োজন করছি সেইটা আজকে ভিডিওতে বলবো। একই সাথে একজন এই এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টের আসলে কিভাবে এখন থেকে মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই বিষয়ে ডিটেইলস কথা বলবো। তো সবার আগে সেটা হচ্ছে আমাদের প্রি ফাইট ব্যাচ। প্রি ফাইট ব্যাচে একদম প্রি মেডিকেলের যে টোটাল সব কিছুই একদম ফ্রিতে পাবা। এক্ষেত্রে এর জন্য তোমার জাস্ট কি করতে হবে, দুইটা কাজ। এক নাম্বার, তুমি মোরে ক্লিক করো। আমাদের ভিডিওর নিচে যে মোর অপশন পাচ্ছ বা কমেন্টও তুমি পাবা, আমাদের এই যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে তুমি ফার্স্টে হচ্ছে জয়েন করো। জয়েন করে ফেলো এবং তোমার কিচ্ছু করতে হবে না, নট এ সিঙ্গেল পেনি, একটা টাকাও খরচ করতে হবে না। তুমি জাস্ট তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দাও। দুই নম্বর কাজ হচ্ছে মোরে আমাদের তোমাদের জন্য একদম এইচএসসি 26-এর প্রি মেডিকেলের জন্য একদম একটা দুইটা প্রিমিয়াম একটা টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলে হইতেছে আমাদের সবকিছু সবকিছু একদম সুন্দরভাবে গোছানো থাকবে, ঠিক আছে? ফেসবুকে ক্লাসগুলো হইলে পরবর্তীতে তুমি ক্লাসগুলো কিভাবে অ্যাভেল করবা, টেলিগ্রাম চ্যানেলে সুন্দর মতো গোছানো থাকবে। এবং একই সাথে আর একটা টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপের তুমি লিঙ্ক পাবা। এই গ্রুপে হইতেছে তোমার যাবতীয় যত প্রবলেম তোমার ফেসবুক গ্রুপেও তুমি আমাকে জানাইতে পারো, টেলিগ্রাম গ্রুপেও জানাইতে পারো। টেলিগ্রামে তাৎক্ষণিক তুমি একদম ব্যাখ্যা সহ তোমার সবকিছু সমস্যা তুমি সমাধান পাওয়া যাবে। আমি তোমাকে সলিউশন দিব, আমাদের মেন্টর দিবে। তোমার যে কোনো কনফিউশন, তোমার যে কোনো প্রশ্ন, তোমার যে কোনো সমস্যা, সেটা সলভ হোক, ভয়েস দিয়ে হোক, এটসেট্রা এটসেট্রা, সব কিছুর জন্য আমরা গ্রুপটা রাখছি। তো জাস্ট কি করো, তুমি কমেন্টে অপশনও ক্লিক করতে পারো, প্রিন্ট করা আছে, অথবা মোরে ক্লিক করলেই হবে। তাহলে ক্লিক মোর অথবা কমেন্টে যাও। গেল। এখন আসো আমাদের মেইন যেই জায়গাটা। তো আমি ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বিগত 2020 সাল থেকে 25 সালে আমাদের যেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের কাট মার্ক, এই কাট মার্কটা একটু অ্যানালাইসিস করে দেখাই, ঠিক আছে? জিনিসটা তোমাদের খুবই কাজে দিবে। তুমি দেখো 2020 সালে যখন করোনা আসলো তখন আমাদের কাট মার্ক ছিল 69.25। আমি যেই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি সেটা হচ্ছে 2020 সাল। বর্তমানে সলিমুল্লাহ মেডিকেলে পড়তেছি, আচ্ছা ফাইনাল ইয়ারে। এখন 2020 সালের এই যে কাট মার্কটা, এটা কোয়াইট নর্মাল মার্ক। কারণ আমাদের অ্যাভারেজ কাট মার্ক ধরা হয় হইতেছে 68 to 69। এইটা স্ট্যান্ডার্ড কাট মার্ক। কি বলছি? স্ট্যান্ডার্ড কাটমার্ক সরকারি মেডিকেলে পড়ার জন্য। আর যদি ডিএমসি চিন্তা করো সেটা হচ্ছে 80 ± 1 এরকম, ঠিক আছে? তো 20 সালে কি হয়েছিল, 20 সালে এই জিনিসটা সুন্দরভাবে মানছিল, অর্থাৎ 20 সালের কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল এবং 20 সালে আসলে ফুল সিলেবাস থেকে প্রশ্নটা আসছিল, কারণ 20 এইচএসসি 20 ব্যাচ ফুল সিলেবাসেরই ব্যাচ। আচ্ছা, কিন্তু 21 সালে করোনার ঠিক এক বছরের মাথায়, 21 সাল বলতেছি, 21 সালের পরীক্ষাটা 22 সালে হয়েছিল অ্যাকচুয়ালি, বাট 21 সেশন যেটা, সেখানে কাটমার্ক দেখা গেল প্রায় 3 মার্ক ধাপ করে বেড়ে গেছে। 3 মার্ক ধাপ করে বেড়ে 72.25 হইলো। গেল। আবার 2022 সালে কোশ্চেনটা, 2022-23-এর কোশ্চেনটা বললাম যথেষ্ট হার্ড হয়েছে। কি হয়েছে? যথেষ্ট মোটামুটি হার্ড হয়েছে, কারণ এখানে যথেষ্ট এক্সট্রা ইনফোর কোশ্চেন ছিল। 2022-23-এর কোশ্চেনটা যদি তুমি একটু অ্যানালাইসিস করো দেখবা যে এখানে যথেষ্ট হার্ড হয়েছে। তোমার 20-21-এর তুলনায় মোটামুটি আমার কাছে হার্ডই মনে হয়েছে। তখন আর একটু ড্রপ করলো, ফার্স্ট ড্রপে 68.75 নিচে নামলো, তার আবার ড্রপ করলো পরের বছর 2023 সালে প্রায় আরো 1.75 মার্ক কমে 67 হইলো। ভালো কথা। 24 এবং 25 সেশনের যে কাহিনীটা হইছে, 24 সেশনে পরবর্তীতে দেখা গেল আবার আর একটা রাইজ হয়ে কাটমার্ক 73.75। লাস্টে এই বছর 2025 সেশন এই বছর, অর্থাৎ 24 এবং 25-এর যে পরীক্ষা দুইটা হইছে,
দুইটাই তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে প্রশ্ন প্রণয়ন কমিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো অন্তর্বর্তী সরকারের আমলে প্রশ্নটা যথেষ্ট একটু ইজি হয়েছে আমার কাছে। এই 2 সালের কোশ্চেন মনে হয়েছে সেটা হচ্ছে একটু ইজি, বিশেষ করে 2025 সালে কেউ বলতে পারবে না যে এই প্রশ্ন, বা কোনো প্ল্যাটফর্ম বলতে পারবে না এই প্রশ্ন হার্ড হয়েছে, ইজি হয়েছে, যার কারণে কাটমার্ক 74.25 হইলো। এখন তাহলে এই যে কাটমার্কের আপস ডাউন, আবার ডাউন, আবার আপ, আবার আপ, এই যে গ্রাফটা তুমি দেখতে পাইতেছো, এই গ্রাফের মধ্যে দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। এক নম্বর হইতেছে কাটমার্কের রেঞ্জ তুমি যদি ধরো, আমি এই 1 2 3 4 5 6 বছরের অ্যানালাইসিস দেখে বলতেছি যে সেটা হচ্ছে 67 টু আমরা 674.25। তাহলে এইখান থেকে তোমার যেই ধারণাটা রাখতে হবে সেটা হচ্ছে মিনিমাম তোমাকে 75 পাইতে হবে, মিনিমাম 75 পাইতে হবে। এটা তোমার টার্গেট না, এটা হচ্ছে মিনিমাম টার্গেট। আর সবচাইতে সেফেস্ট, তুমি যদি ঢাকা মেডিকেল চাও বা ভালো মেডিকেল চাও, কিংবা আমি মনে করি একটা স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট সে যদি মেডিকেলে চান্স পাইতে চায়, তখন তার টার্গেট থাকা উচিত হচ্ছে 85 প্লাস মাইনাস, অর্থাৎ 85 টার্গেট। ঠিক আছে, তাহলে তুমি তোমার অবস্থান অনুযায়ী সেটা পরীক্ষার আগে ডিফাইন করবে যে তুমি আসলে 75-এর মধ্যে 80 টার্গেট করবা না কত টার্গেট করবা। বাট তোমার টার্গেট থাকবে হচ্ছে 85, কখনোই সেটা 75-এর নিচে যাওয়া যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এটা কখনোই বলা সম্ভব না যে কখন প্রশ্ন হার্ড হবে, কখন প্রশ্ন ইজি হবে। প্রশ্ন হার্ড হলে কাটমার্ক কমবে, প্রশ্ন ইজি হলে কাটমার্ক বাড়বে, এটা একদম নর্মাল কথা, তুমি চোখের সামনে দেখতে পাইতেছো। কিন্তু এখানে একটা জিনিস লুকায় আছে, সেটা হইতেছে তুমি যদি 2020 সালের কথা চিন্তা করো বা 2020-এর আগের কথাও চিন্তা করো, কাটমার্ক অ্যারাউন্ড এরকম থাকতো, কাটমার্ক এরকম থাকতো। কিন্তু তুমি যদি 2021 থেকে পরবর্তী 25-এ আসো, 25-এ গেল, 24-এ গেল, 21-এ গেল, সামনেও মোটামুটি কাটমার্কটা আমার ধারণা অ্যারাউন্ড এই পর্যায়ে থাকবে, অর্থাৎ 70-র মতো থাকবে কাটমার্ক এই বছর, আমার 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 পার্সোনাল অ্যানালাইসিস যেটা বলে। যাই হোক, তো এই 2020-এর আগে প্রি মেডিকেল বলে কোনো টার্ম ছিল না। কিন্তু আমরা কি প্রি মেডিকেল করতাম না? আমি কি প্রি মেডিকেল করি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ, করছি। কিন্তু তখন এরকম কোচিং, বিভিন্ন কোচিং এ প্রি মেডিকেল করানো হইতো না, কারণ তখন অনলাইন একেবারেই আসে নাই। মানে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম নাই মেডিকেলের জন্য, শুধুমাত্র অফলাইন প্ল্যাটফর্ম আছে। যখন 2020 সালে অনলাইন প্ল্যাটফর্মগুলো তৈরি হলো করোনার কারণে, ঠিক 1 বছর পরে তারা এইচএসসির জন্য, এইচএসসি একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রস্তুতির জন্য প্রি মেডিকেল লঞ্চ করলো। ঠিক আছে, তখন থেকে আসলে প্রি মেডিকেলের হাইপ শুরু হওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি কেমনে বললাম যে আমি প্রি মেডিকেল করছি, যেখানে আমি বলতেছি যে তখন আমার সময় প্রি মেডিকেল ছিল না। আমার স্টিল মনে আছে, আমি সেকেন্ড ইয়ারে যখনই উঠি তখন আমি মেডিকেলের কোশ্চেন ব্যাংক কালেক্ট করছি পুরাতন বইয়ের দোকান থেকে, আমার এক রিলেটিভের বইয়ের দোকান থেকে, উন্মেষের মেডিট্রিক্স, ডাইজেস্ট, অ্যাপেক্স, এটসেট্রা এটসেট্রা সব বই কালেক্ট করছি। ইভেন আমার স্টিল মনে আছে, সেটা হচ্ছে ফরিদপুর মেডিকেলে যে ভাইয়া আমাকে পড়াইতেন, আমাকে সেকেন্ড ইয়ার থেকে বায়োলজি প্লাস কেমিস্ট্রি, মেডিকেল এবং অ্যাডমিশন মানে তোমার একাডেমিক দুইটাই পড়াইতেন। তার সাথে আমি খুব ডিপলি কথা বলছি যে মেডিকেলের কোশ্চেনগুলো কিভাবে কিভাবে হয়। সো আমার ওই জিনিসটাই হচ্ছে প্রি মেডিকেল একদম কোর বা বেসমেন্ট তৈরি করে দিছিল। প্রশ্ন প্যাটার্ন বোঝা, কোশ্চেন ব্যাংক সলভ করা, কি পড়তে হবে কি না পড়তে হবে, বইটা দাগায় পড়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশনের তোমার যে 3 মাস সেটার স্ট্র্যাটেজি কি হবে। এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর কি পয়েন্ট। কারণ প্রি মেডিকেল মানে হইতেছে মেডিকেলের প্রস্তুতিটাকে তোমার যেন স্মুথলি করা যায়। আসতেছি, তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস জানলাম। 1 নাম্বার, তোমার সবসময় টার্গেট রাখতে হবে 85 প্লাস, নাম্বার কখনোই 75-এর কম পাওয়া যাবে না, তাহলে চান্স মিস হওয়ার সম্ভাবনা আছে। 2 নাম্বার, সেটা হচ্ছে আমাদের এই যে কাটমার্কটা আস্তে আস্তে বাড়ার আরেকটা কারণ হচ্ছে কম্পিটিশন। কি জিনিস? কম্পিটিশন। তো কম্পিটিশনের বিষয়টা কি হয়েছে যে এখন প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রি মেডিকেল করতেছে, তার আগে থেকেই যা মোটামুটি জানা আসতেছে, যার কারণে নাম্বারটা বাইরে যেতেছে। তো কম্পিটিশনটা বেশি হওয়ার কারণে তুমি যদি মনে করো যে এইচএসসির পর যে 3 মাস তুমি টাইম পাবা, এই 3 মাস পরে তুমি মেডিকেল ক্র্যাক করবা, সেটা পসিবল না, সেইটা পসিবল না। এইটা হচ্ছে এই চার্ট থেকে আমরা 2 নাম্বার চার্টের একটা লুকানো জিনিস পাই, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রি মেডিকেল করতে হবে এবং প্রি মেডিকেলের প্রোজ এন্ড কনস জানতে হবে, অর্থাৎ কি কি প্রি মেডিকেলে করা যাবে কি করা যাবে না। 3 মাসে কখনোই সম্ভব না, অবশ্যই আমাদের একাডেমিক বেসিক লাগবে এবং অ্যাডমিশনের পূর্ব একটা প্রস্তুতি লাগবে। এখন আসো, সেটা হচ্ছে আমরা কিভাবে তাইলে প্রি মেডিকেল করব, এটা হচ্ছে 1 নাম্বার কথা। কিংবা
আমাদের প্রি ফাইটে আমি আসলে তোমাদেরকে কিভাবে সাপোর্টটা দিব একদম ফ্রিতে। আমাদের মেইন টার্গেট আমি তোমাকে বলে ফেলাইছি, সেটা হচ্ছে এইচএসসির পরে যে 3 মাস, শুধুমাত্র এই 3 মাস পরে জীবনেও তুমি মেডিকেলে চান্স পাবা না। হাতে গোনা 2-1 জন, সেটা আলাদা কথা, যাদের একাডেমিক বেসিক খুবই স্ট্রং থাকে, ঠিক আছে, যাদের কোপ আপ করার অ্যাবিলিটি খুব বেশি থাকে। কিন্তু একটা গ্রামের ছেলে বা একটা নর্মাল ছেলে, সে ঢাকায় আসবে, এটসেট্রা, অনেক কিছু জানার আছে, অনেক কিছু ফাঁক ফোকর আছে। তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে প্রি মেডিকেলের মেইন টার্গেট, মনে রেখো, অ্যাডমিশন টাইমে তোমার স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে। অর্থাৎ অ্যাডমিশন টাইমে তুমি জানো ছন্ন ছাড়া না হয়ে যাও, তুমি যেন রাইট ওয়েতে থাকো, তুমি যেন পথ দিশাহারা না হয়ে যাও। এইটা হচ্ছে প্রি মেডিকেলের মেইন উদ্দেশ্য। কিন্তু এই জিনিসটা ধাপে ধাপে আসবে। ফার্স্টে ফার্স্টে সেটা হচ্ছে কি পড়বা, কিভাবে পড়বা। এই যে জিনিসটা, এই জিনিসটাকে বোঝার জন্য আমি সবসময় বলি তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করতে হবে এই যে পার্টটা, এই পার্টটা দেখো, যেটা আমাদের প্রি ফাইটের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি, সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। এরিয়া মার্কিং সহ 100টা প্রশ্ন কোথা থেকে সেট হচ্ছে, অ্যান্ড একটা অধ্যায়ের কি কি টপিক তোমার পড়তে হচ্ছে, কি কি টপিক বাদ দিবা, কিভাবে পড়বা, সেটাই আমি এই অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো। প্রিফাইটে আমাদের একদম লাইভ অ্যানালাইসিস হবে যে কি পড়বা এবং কিভাবে পড়বা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট, এইচএসসি স্টুডেন্ট জানেই না মেডিকেলের জন্য তার কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। কারণ কি, সে কোশ্চেনের যেই প্যাটার্ন, কোশ্চেন যে প্যাটার্ন সম্পর্কেই অবগত নয়। অনেকে ভাবে যে জাস্ট মেডিকেলের জন্য এইচএসসি তে যেভাবে পড়ে আসে সেভাবে পড়লে হবে। অনেকে ভাবে সেটা হচ্ছে না, সব পড়তে হবে। আসলে দুইটার একটাও না। আমি আবারও বলতেছি, মেডিকেল প্রিপারেশন খুবই স্পেসিফিক এবং খুবই ছোট জিনিস, যদি তুমি ধরতে পারো। এই জিনিসটাই করতে হবে, প্রশ্ন বিশ্লেষণ বা 90% কমন পাওয়ার সিক্রেট ফর্মুলা আমি যেটাকে বলছি। আমি গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ যদি অ্যানালাইসিস করে পড়ে 90% সে কমন পাবে। আমি প্রুফ দেখাবো। তার আগে আমি আবারও বলতেছি, এই 1 নাম্বারটা কি পড়বা, কিভাবে পড়বা, ম্যাক্সিমাম প্রি মেডিকেল করা স্টুডেন্টের মারাত্মক রকমের ভুল। এরা খালি ক্লাস করে, এরা খালি পরীক্ষা দিয়ে যায়, এরা খালি হাইপে চলে, বাট ওরা স্টিল নাও একদম অ্যাডমিশনের লাস্ট 1 মান্থ আগেও জানে না তাদের আসলে কি পড়তে হবে, কি না পড়তে হবে। সো এইটা হচ্ছে আমাদের প্রি ফাইটের ফার্স্ট নিয়ম, যে আমি তোমাকে শিখাবো কিভাবে প্রশ্ন কমন পাইতে হয়, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। 2 নাম্বার, বই কিভাবে দাগাবো। অবশ্যই আমরা দাগানো বই তো দিবই, দাগানো বই তো আমাদের অ্যাভেলেবেল আছে খুব চমৎকার করে। কিন্তু মেইন কথা হইতেছে, তোমাকে দাগানোটা শিখাইতে হবে, তোমাকে বুঝাইতে হবে, মানে আমার তোমাকে বুঝাইতে হবে যে এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, এটা পড়ো না, এটা খালি রিডিং পড়তে হবে, এটা খালি মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা ট্রিক্স দিয়ে পড়তে হবে। তো এই জায়গায় জিনিসগুলো যেন তোমার মাথায় ঢুকে, আমার মাথা থেকে তোমার মাথায় যায়, এই জিনিসটা আমরা করছি প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে। আর এই প্রশ্ন বিশ্লেষণ, এটাও বললাম আমাদের 90% কম প্রশ্ন বিশ্লেষণের পার্টের একটা অংশ, একটা পার্ট। এখন একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে 3 নাম্বার জিনিস, সেটা হচ্ছে আমরা তোমাকে তো সব কিছু পড়াবো না মেডিকেলের। প্রি মেডিকেলে যে সব কিছু পড়তে চায় মেডিকেলের মতো, সে ধরা খাবে। যে কিছু পড়ে নাই, সেও ধরা খাবে। তাহলে আমাদের কি করতে হবে, একটু আগায় রাখতে হবে। ঠিক আছে, ধরো মেডিকেল প্রিপারেশনটা 100টা ধাপ করো, 100টা ভাগ করো মেডিকেল প্রিপারেশনের। এর মধ্যে মিনিমাম মিনিমাম 20 থেকে 30% পড়া তোমার প্রি মেডিকেলে আগায় রাখতে হবে। তো ওই 20 থেকে 30% জিনিসটা আমি তোমাকে কমপ্লিট করাবো আগামী 2-3 মাসে। এখন তাহলে আমাদের মেডিকেলের প্রিপারেশনটা আমি তোমাকে বলছিলাম খুব ছোট এবং স্পেসিফিক। তো কেন, কারণ কিভাবে অল্প পড়ে তুমি দ্রুত মুখস্থ করবা, এই যে হ্যাক্স, এই হ্যাক্সটা আমাদের আসবে হইতেছে লাইভ কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে। জাস্ট তুমি ইমাজিন করো, একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে ম্যাক্সিমাম 1 আওয়ার। আমাদের ডেমো ক্লাসগুলা লিংক তুমি ইসে পাবা, মোরে অপশনে, ডিসক্রিপশনে পাবা, বা কমেন্টও পাবা। খুবই খুবই চমৎকার করে ক্লাসগুলো সাজানো আছে। 1 ঘন্টার ক্লাসে তোমার মেডিকেলের জন্য যেই জিনিসগুলো লাগবে একাডেমিকে এখন, সেই জিনিসটা তুমি দেখবে 1 ঘন্টার ক্লাসেই তোমার 99% মুখস্থ হয়ে যাচ্ছে। এইটা একটা মারাত্মক হ্যাক্স। যারা আসলে, তোমার মনে প্রশ্ন একটা জাগতে পারে, যারা ফার্স্ট হয় সেকেন্ড হোক তারাও সেম বই পড়ে, যারা চান্স পায় না তারাও সেম বই পড়ে, তাহলে পার্থক্যটা কি? যে ফার্স্ট হয় বা যে টপ করে বা যে টপ ঢাকার মেডিকেলে পড়তেছে, ও জানে কি পড়তে হবে এবং কত অল্প সময় পড়তে হবে, ওই হ্যাক্সটা আয়ত্ত করতে পারে। যার কারণে লাস্ট 1 মান্থ হচ্ছে সবচেয়ে ভাইটাল। ও খুব কম সময় রিভিশন দিতে পারে।
খুব কম সময় রিভিশন দিতে পারে। এখন 3 নাম্বার টপিকটা হচ্ছে জিকে এবং ইংলিশ, আমাদের খুব প্যানিক করার একটা বিষয়, তাই না? তো জিকে এবং ইংলিশের বেলায় তোমাকে আপাতত জিকেটা পড়ার দরকার নাই। জিকে পড়ার দরকার নাই বলছি, জিকেটা কি করতে হবে, তোমাকে জাস্ট প্যাটার্নটা বুঝতে হবে যে আচ্ছা আমি জিকের কোন বইটা পড়বো। বইয়ের তো সব তুমি পড়তে পারবে না, জিকের বিশাল মোটা মোটা বই। তুমি ফিজিক্সের কথাই চিন্তা করো, ফিজিক্সের একটা বই ইসাক স্যারের ফার্স্ট পেপার বই কত মোটা, সব তো পড়তে হবে না। ফিজিক্স পড়তে সর্বোচ্চ এখানে 100 পৃষ্ঠা, সর্বোচ্চ 100 পৃষ্ঠা মেডিকেলের জন্য। ঠিক একইভাবে জিকে তো একটা হিউজ সিলেবাস, জিকে তো তুমি সব পড়তে হবে না। প্রি মেডিকেলে তোমার এইটাই ঠিক করতে হবে, বা ইনশাল্লাহ আমরা প্রি ফাইটে এটাই তোমাকে ঠিক করে দিব যে জিকের কোন বইটা পড়বা, কতটুকু পড়বা, কিভাবে পড়বা, দ্যাটস ইট। ইংলিশের ফার্স্টে আমরা কি করতেছি, আমি এখানে একটা কথা বলছি, জিকে এবং ইংলিশের টপিক ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। এইখানে আমাদের চমৎকার কিছু অ্যানালাইসিস ক্লাস আছে। অর্থাৎ ইংলিশের জন্য কোন বইটা বেটার এবং ইংলিশের জন্য তুমি কিভাবে টপিকগুলা পড়বা, ইংলিশের ভোকাবুলারির উপর কতটুকু টাইম দিবা, সিনোনিম অ্যান্টোনিমকে আদৌ মুখস্থ করা সম্ভব কি সম্ভব না, কিংবা কিভাবে সম্ভব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে মুখস্থ করা সম্ভব, আমাদের যে ইংলিশের 15টা কোশ্চেন আসে এটা কই থেকে আসে, এটা কি হুবহু কমন পাওয়া সম্ভব কিনা, সেটা অ্যানালাইসিস ক্লাসে তুমি জানতে পারবা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আমাদের একটা উইকলি লাইভ গাইডলাইন সেশন হয়। উইকলি লাইভ গাইডলাইন সেশন হয় যেখানে আমি সরাসরি এবং আমার মেন্টররা তোমার প্রশ্নের এবং এই যে যাবতীয় যা কিছু বললাম সবকিছু তোমাকে একে 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 করে বুঝাই দিব। এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের সবচেয়ে কি বলবো মানে ইন্টারঅ্যাক্টিভ একটা পার্ট হইতেছে আমাদের লাইভ কুইজ এবং অনুশীলনী প্রশ্নের পোল। তোমাকে আমি যদি বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে কমন আসে কোথা থেকে, উত্তর হচ্ছে অনুশীলনী থেকে, অনুশীলনী প্রশ্ন থেকে। এবং আমি আবারও বলতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক থেকে, ইম্পর্টেন্ট টপিক থেকে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি অনুশীলনী প্রশ্ন এবং ইম্পর্টেন্ট টপিকটার প্রশ্ন সলভ করে যায় সে 70 to 80% একদম হুবহু কমন পাবে। এটা লিখে রাখো, এইটা লিখে রাখো ভাই, আমি তোমাকে প্রুফ দিব। তো এই যে আমাদের অনুশীলনী প্রশ্ন, এটা কি তুমি একাডেমিক থেকে পড়তে পারবে না? এর জন্য কি আলাদা কোনো প্যারা নেওয়া লাগবে? প্যারা লাগবে না। কি লাগবে? অনুশীলনী প্রশ্ন ব্যাংক লাগবে। অনুশীলনী প্রশ্ন ব্যাংক তুমি রেটিনারটা কালেক্ট করতে পারো পুরাতন বইয়ের দোকান থেকে, অথবা উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক আছে সেটা কালেক্ট করতে পারো। আর বায়োলজির বেলায় আরো সহজ, কারণ বায়োলজির বোর্ডের এমসিকিউ প্রিপারেশনটা বললাম তোমার এই মেডিকেল প্রিপারেশনে কভার হয়ে যাচ্ছে। কেমিস্ট্রির যে থিওরিটিক্যাল পার্ট, ফিজিক্সের যে থিওরিটিক্যাল পার্ট, ম্যাথমেটিক্যাল পার্ট বাদে যে অংশটা আছে সেটাও তোমার কভার করে দিচ্ছে। তো এই প্রি মেডিকেলটা যে তোমাকে একই সাথে মেডিকেল এবং একই সাথে বোর্ডেও তোমাকে সাহায্য করবে। তোমাকে আমি লাইভ কুইজ এবং অনুশীলনী প্রশ্নের পোল, আমাদের সবচেয়ে ইন্টারঅ্যাক্টিভ জিনিসটা কেন আমি তোমাকে বলে একটু বুঝাই, সেটা হচ্ছে দেখো তোমাকে আমি কিভাবে সলভ করবো। এইটা হচ্ছে আমাদের ফাইট ব্যাক সেকেন্ড টাইম ব্যাচের একটা পোল গ্রুপ। তোমার কিচ্ছু না, তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনুশীলনী প্রশ্নগুলো আমরা পোল আকারে সলভ করবো এবং করতে খুবই মজা লাগে। তুমি কি করবা, জাস্ট ফ্রি টাইমে একটা একটা করে পোল সলভ করবা। দেখো দেখো জাস্ট পোল সলভ করবা, সঠিক ভুল সঠিক ভুল ভুল সঠিক এটসেট্রা এটসেট্রা, এভাবে জাস্ট সলভ করবা। তোমাদেরকে আমরা খুব সুন্দরভাবে সবকিছু সাজাই দিব, ঠিক আছে? এইভাবে পোলগুলা সাথে আছে লাইভ কুইজের টাইম পোলের মতোই একটার পর একটা পোল আসবে, টাইম লিমিট করা থাকবে, ঠিক আছে? সেটা আমি এখন দেখাইতে পারলাম না, এক্সট্রিমলি সরি। বাট এই অনুশীলনী প্রশ্নের পোল এবং পরীক্ষার মাধ্যমে তোমারটা প্রস্তুতিটা আরো ইন্টারেক্টিভ হবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাইনি, তোমরা যারা এইচএসসি সেগমেন্টে আসো তোমরা আমাদের একটা বড় জিনিস সম্পর্কে জানো না, সেটা হচ্ছে আমি জাস্ট একটু দেখাই দিই। আমাদের তুমি যদি ধরো ইংলিশের প্রিপারেশন নিবা, তুমি জাস্ট সার্চ করো ইংলিশ ফোবিয়া, তোমার যাবতীয় মেডিকেল ইংলিশের 42.1K সাবস্ক্রাইবার, সব হাজার স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে, তুমিও নাও, খুবই কাজে লাগবে, ফ্রিতে, একদম ফ্রিতে। তোমার জিকের প্রস্তুতি লাগবে, জিকে ফোবিয়া লিখে সার্চ দাও, 55.3K। তোমাদের যাবতীয় জিকে যা কিছু প্রয়োজন সব এখানে আছে। তোমার বায়োলজি লাগবে, বায়োলজি ফোবিয়া লিখে সার্চ দাও, বায়োলজির যাবতীয় যত ইম্পর্টেন্ট পোল সব আছে। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কুইজ বট লিখে সার্চ দিলে, সেটা আরো আরেকদিন দেখাবো, সমস্যা নাই। এছাড়া মোটামুটি তোমার যাবতীয় যা প্রয়োজন, ফিজিক্স ফোবিয়া লাগবে তুমি ফিজিক্স লিখে সার্চ দাও, কেমিস্ট্রি কোশ্চেন লাগবে কেমিস্ট্রি ফোবিয়া, ফ্রিতে তুমি পোল পাবা। বাট আমাদের প্রি ফাইটে সেটা হচ্ছে আরো স্পেসিফিক, এইচএসসি 26-এর জন্য আরো স্পেসিফিক, দ্যাটস ইট। এখন আসো তোমাকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে লাস্টের যে কথাটা,
যে সকল ভুল করা যাবে না, যে সকল ভুল করা যাবে না এইচএসসি 26 ব্যাচ প্রি মেডিকেল, যে সকল ভুল করা যাবে না, 1 নাম্বার গাধার মতো খালি ক্লাস করা যাবে না। আমি আবারও বলতেছি, গাধার মতো ক্লাস করবা করা, যে খালি ক্লাসই করতেছে কিন্তু সে কি বুঝতেছে না, সে কোশ্চেন প্যাটার্ন বুঝতেছে না, সে কোশ্চেন প্যাটার্ন বুঝতেছে না, সে কোশ্চেনটা সোর্স বুঝতেছে না, সে কোশ্চেনটা যে একটা মেডিকেল কোশ্চেন এটা কই থেকে আসছে সে সোর্স বুঝতেছে না, সে টপিক ধরতে পারতেছে না, কোন টপিক ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, কোনটা পড়বো কোনটা বাদ দিব এটা ধরতে পারতেছে না, তাইলে তোমার প্রি মেডিকেল করে কোনো লাভ নাই। 2 নাম্বার, প্রশ্ন ব্যাংক সলভ না করা, এইটা হইতেছে মেডিকেলে যারা চান্স না পায় তাদের, মানে আমি বলবো সেটা হচ্ছে যদি একটা কারণ থাকে তার মধ্যে একটা এইটাই একটা কারণ, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ, আমরা যেটাকে বলি অ্যানালাইসিস না করা। আমরা তোমাকে সর্বপ্রথম যে কাজটা করবো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবো, প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবা, সোর্স বুঝতে পারবা, ইম্পর্টেন্ট টপিক তোমাকে ধরে দিব। 3 নাম্বার, এইচএসসি কে মেইন টার্গেট না রাখা। অনেকে একটু বেশি উত্তেজিত হয়ে যায় যে আমি আসলে মেডিকেলে ডাক্তার হয়ে গেছে এরকম একটা ভাই, না ভাই বুঝো, তোমার এইচএসসি তে বললাম মিনিমাম 5.00 লাগবে, নাইলে সমস্যা। কারণ কি আমাদের বর্তমান সার্কুলার অনুযায়ী এইচএসসি জিপি এবং এসএসসি জিপি থেকে 100 মার্ক আসতেছে, সো এটা তোমাকে ইনশিওর করতে হবে। সো এই 3টা ভুল কখনোই করা যাবে না। আমাদের জাস্ট একটা জিনিস বলে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের এই প্রি ফাইটের যে ডিউরেশন হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ পর্যন্ত, এরপরে এর কার্যক্রম চলবে না, ফ্রি কার্যক্রম চলবে না, পেইড কার্যক্রম চলবে। আমাদের সবগুলা পরবর্তী ব্যাচ এইচএসসি পরবর্তী সবগুলা ব্যাচ পেইড, বাট আমাদের এই মেডিকেলের প্রি মেডিকেল এইচএসসি পর্যন্ত তোমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ ফ্রিতে দিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যাবতীয় যত গাইডলাইন দরকার হয় কিংবা তোমার যে কোনো প্রবলেমের সলিউশন দরকার হয়, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখো 01518711007, সরাসরি আমাদের মেন্টর তোমাদের সবকিছুর সলিউশন দিবে। সো যারা যারা প্রি মেডিকেল প্রস্তুতি নিতে চাচ্ছ, কাইন্ডলি কমেন্টে দেওয়া ফেসবুক গ্রুপের লিংকে জয়েন করো, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো এবং একই সাথে টেলিগ্রামে যুক্ত হইতে ভুলে যাও না। বেস্ট অফ লাক, টাটা।